দেখাচ্ছে কিন্তু এই মুহূর্তে একেবারে তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়ক এবং সেই রাজ্য সড়কে কিন্তু একেবারে পথ অবরোধ করা হয়েছে। ঠিক কি কারণে পথ অবরোধ হয়েছে? নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ধলপল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 8-এর 46 নম্বর বুথের 1400 ভোটারের মধ্যে 148 জনের নাম বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে। এছাড়াও 3 জনের নাম ভোটার তালিকায় নেই। জানিয়ে রাখবো আপনাদের, গতকালই কিন্তু একেবারে নির্বাচন কমিশন এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে এবং তারপরে এখানে যে ভোটারদের অর্থাৎ তাদের 148 জনের নাম বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে। 1400 ভোটারের মধ্যে 8-এর 46 নম্বর বুথের 1400 ভোটারের মধ্যে 148 জনের নাম বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে। এছাড়াও 3 জনের নাম ভোটার তালিকায় নেই। এদিন সকালেই কিন্তু এই দৃশ্য দেখার পরে কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন তারা। এতেই কিন্তু তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে গুড়িয়ারপাড় এলাকায় কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে শুনানিতে ডাকা হয়েছিল। সেখানে সমস্ত বৈধ কাগজপত্র তারা দেখিয়েছিলেন, তা সত্ত্বেও তাদের নাম বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে। অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এলাকায়। উল্লেখ্য, শনিবারই প্রকাশিত হয়েছে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসআইআর এর শুনানির সময় তারা সমস্ত নথি জমা দিয়েছেন, তাও কেন তাদের নাম বিচারাধীন রাখা হলো। আরেক বিক্ষোভকারীর অভিযোগ, পরিবারের সকলের নাম থাকলেও তার নাম বাদ পড়েছে এসআইআর এর ভোটার তালিকা থেকে। তারা আরো দাবি করছেন অবিলম্বে বিডিওকে এলাকায় এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলতে হবে। কি জানিয়েছেন এই পরিস্থিতিতে বিক্ষোভকারীরা, কিভাবে তারা পথ অবরোধ করছেন একবার দেখবো, তারপরে জানাবো আপনাদেরকে যে বিক্ষোভকারীরা কি জানালেন সাংবাদিকদের মুখোমুখি।
রুট মার্চ চালাতে কোন জায়গাটায় আছে? কিসের জন্য এখন রাস্তা দাঁড়াইছি যে দেখেন এখন আমার বয়স 80 বছর হয়ে গেছে, আমার বাবা মা মারা গেছে, তাহলে এখন আমার ছেলে সন্তান বিয়ে করাইছি। এখন দেখেন আমার বইয়ের বারবার কাগজ ঘুরে আসতেছে, কিছু বুঝি না। এখন আমাকে আর খাবার পাই না, আমরা বাচ্চাদের পড়াশোনা করাইতে পারি না। এই যে কাগজগুলো জেরেস করতেছে আর দিতেছি, হ্যাঁ সেই কাগজগুলো বারবার ঘুরে আসতেছে। এখন আর জাহানে খুলে দিয়েছে না, এখন আমার পথ প্রবোধ করছি আমরা এখানে মারা যাবো, আমরা মারা যাবো। এখন আর কিছু চাই না, তোমাদের সরকারের আর কিছু চাই না। এখন আমরা জান রাস্তা দাঁড়াইছি, বউ বাচ্চা নিয়ে এখন কোথায় যাবো, আমরা কি করবো, কি বলবো? কি নাম আপনার? আমার নাম মসিরন বেওয়া। বয়স কত আপনার? বয়স আমার 80 বছর হয়ে গেছে। কিসের জন্য এখন রাস্তা দাঁড়াইছি? কি বলবো, বলার তো ভাষা নেই। এখানে আমরা ধলপল্টু 2 নম্বর 846 নম্বর বুথ থেকে বলছি। সেটা হলো আমাদের 846 নম্বর 1400 ভোটার। আমরা সেখান থেকে আমাদের 148 জন নাম হোল্ডে রেখে দিয়েছে। আমার বাবার হলো, আমার ঠাকুরদার হলো, আমার মার হলো, আমি কোথা থেকে আসলাম যে আমার হলো না? ঠিক আছে, বিষয়টা হলো যে হোল্ডে রাখবো, কারণ হোল্ডার রাখাটা আমাদেরকে কেউ বলছে যে হোল্ডার রাখার কোনো বিষয় নেই, কোনো চিন্তার কারণে, কিন্তু না, আমার বাবারটা, আমার মারটা, আমার কাকারটা, গ্রামবাসী সবার হলো, আমাদের 148 জন নাম কেন বাদ গেল? সেই বিষয় নিয়ে আমরা ভিডিওর সাথে কথা বলবো। ভিডিও যতক্ষণ এই রাস্তায় না আসছে, আমাদের সাথে দেখা না করছে, ততক্ষণ আমরা এই অবরোধ চলছে এবং চলবে এবং থাকবে। কি নাম আপনার? আমার নাম শাহিদুল আলী। এই জায়গাটার নাম? যাওয়ার নাম আটরামপুর, কাঁঠালতলা, গুড়িয়ার পার। কি বলবো, বলার তো ভাষা নেই।